আজকে আমি নুডলসের নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি সালমা হকানি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কথা আমার রান্না। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো চলেন দেখে নিন আমি কিভাবে আজকে এই নুডলস দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। তো প্রথমে এখানে 2 রকম নুডলস আছে। আমি যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে করে নিচ্ছি। যেকোনো একটা দিয়ে করলেই হবে। তো আপনারা যেকোনো নুডলস দিয়ে তৈরি করে নিতে পারেন। সমস্যা নেই। যেকোনো নুডলস দিয়ে এই রেসিপিটা তৈরি করা যাবে। তো এই যে প্রথমে আমি নুডলস গুলো সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার জন্য আমি গরম পানি বসিয়ে দিয়েছি এখানে। গরম পানিতে দেওয়ার আগে নুডলস গুলো আমি এই যে এইভাবে দুমড়ে মুচড়ে একটু ভেঙে নিচ্ছি। তো আমার পানি গরম হয়ে গেছে। আসলে নুডলসটা ঠান্ডা পানিতে দিলে নুডলসটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। তো সেজন্য আসলে গরম পানিতে নুডলসটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে নুডলসটা ঝরঝরা এবং সুন্দর হয়। এখন আমি নুডলসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো নুডলসটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাক। তো এই তো আমার নুডলস সেদ্ধ হয়ে এসছে। তো এখন আমি নুডলসটাকে একটি পাত্রে ঢেলে নিব, নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তারপর যেটা করব, নুডলসটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। তো তার জন্য আমি এই তো একটি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তো এই তেলের মধ্যে আমি এখন নুডলসগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। তো তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এই তো আমি এখন তেলের মধ্যে তেজপাতা, গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। তো এখানে গরম মশলা বলতে আমি কাঠ মশলা আর 2টা এলাচ দিয়ে দিয়েছি, আর তেজপাতা, এগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখুন। তো এগুলো ভাজা হয়ে গেলে এগুলোর মধ্যে আমি নুডলসগুলোকে ঢেলে দিব, দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো এই তো আমি নুডলসগুলোকে এখন ঢেলে দিচ্ছি, দিয়ে এখন আমি খুব সুন্দর করে নুডলসগুলো ভেজে নিব। এই নুডলসগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। তো যাই হোক, নুডলস ভাজা হয়ে গেছে। এখন আমি নুডলসের মধ্যে এই যে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বলতে আমি এখানে 1 কেজি দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 1 কেজির বেশি দুধ ব্যবহার করতে পারেন। সেটা আপনাদের নুডলসের পরিমাণ অনুযায়ী আপনারা দুধটা দিয়ে নেবেন কম বেশি করে। তো যাই হোক, দুধের জিনিস যত দুধ বেশি দিবেন ততই টেস্ট আরও বেড়ে যায়, কমবে না। তো নুডলসটা দেওয়ার পর যখন দুধের মধ্যে বলক চলে আসবে, তখন আমি এই পর্যায়ে এসে এই যে এগুলো খেজুরের গুড়, তো খেজুরের গুড় দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে চিনি বা অন্য যে কোনো গুড় দিয়ে তৈরি করতে পারেন, তবে সবচাইতে এই খেজুরের গুড়টা দিয়েই এই রেসিপিটা অনেক ভালো লাগে খেতে। তো আপনারা চেষ্টা করবেন চিনি দিয়ে অথবা এই খেজুরের গুড়টা দিয়েই এই রেসিপিটা তৈরি করার। তো কুসুরের গুড় দিয়ে খুব একটা ভালো লাগার কথা না। তো আমার কাছে বিশেষ করে কুসুরের গুড় দিয়ে কোনো কিছুই ভালো লাগে না। সেটা শরবত ছাড়া আর হচ্ছে রুটি টুটি দিয়ে খাওয়া ছাড়া আমার কাছে কোনো পিঠাপুলি ভালো লাগে না। খেজুরের গুড় দিয়েই সবসময় যে কোনো পিঠাপুলি খেতে ভালো লাগে, আর চিনি দিয়ে। তো গুড়টা দিয়ে দেওয়ার পর যখন নাড়তে নাড়তে আপনার দুধের ঘনত্বটা এই পর্যায়ে চলে আসবে, তখন বুঝবেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে নিব। এখন আমি একটি বাটিতে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে দেখতে যতটাই ইয়ামি দেখাচ্ছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি, ততটাই ইয়ামি। এত মজার হয় এই রেসিপিটা। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমি আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো আসলে আমরা তো নুডলস সবসময় ঝাল করে রান্না করে খাই, মানে নুডলস যেভাবে সচরাচর সবাই খায় অনেক কিছুই হয়, তারপরেও নুডলসটা আসলে ঝালের পরিমাণটাই বেশি। মানে নুডলসের যে কোনো রেসিপি ঝাল দিয়ে আমরা বেশিরভাগ সময় তৈরি করে থাকি। এইভাবে নুডলস দিয়ে মিষ্টি খাবার খুব কম খাবারই তৈরি করে থাকি। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে এটা ইউনিক একটি রেসিপি। আর যদি আপনারা কেউ খেয়ে থাকেন এইভাবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার জানা মতে আমি এর আগে কখনোই খাইনি। আমি নিজে থেকেই এই রেসিপিটা বানিয়ে দেখালাম আপনাদের। আমি খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। সেইজন্য আসলে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। আর যদি আপনারা কখনো কেউ খেয়ে থাকেন, তাহলে আমার এই রেসিপিটা দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা খেয়েছেন কিনা। আর যারা খাননি কখনো, তারা অবশ্যই অবশ্যই এভাবে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তার সাথে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আবারও অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার ভিডিওগুলো, আমার রেসিপিগুলো বেশি বেশি করে দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।